মুর্শিদাবাদে প্যান্ডেলে আল্লাহর হু আকবার কেন্দ্র করে আচ্ছা 5 জন 5 দিন ধরে ইন্টারনেট বন্ধ। এই ব্যাপারে দেখুন সরকার কারা করেছে জানি না, যে লিখেছে মারাত্মক একটা অপরাধ করেছে। শুনলাম আমি কিছু মানুষকে অ্যারেস্ট করা হয়েছে, তবে সব থেকে প্রথমে প্যান্ডেলওয়ালাকে অ্যারেস্ট করা দরকার, লাইটওয়ালা যিনি ডেকোরেটর আছে। যে তুমি যে লাইটটা লাগালে এর পেছনে বড় মাথাটা কে আছে, এটা কিন্তু কম্পিউটারে টাইপ করা হয়েছে, তারপরে ওইখানে ফিট করা হয়েছে। ওই ডেকোরেটরকে আগে অ্যারেস্ট করতে হবে পুলিশে। এবং আমি মুসলিম দিকে বার্তা দেবো, শান্তি বজায় রাখুন, প্রশাসনের ওপরে আস্থা রাখুন, সরকারের ওপরে। আমরা ন্যায় বিচার চাই যে করেছে, এবং এইটার জন্য গোটা কমিউনিটি দায়ী নয়, এটার জন্য গোটা হিন্দু কম দায়ী নয়। যারা করেছে তারা অপরাধী। এটার মানে এটা নয় আপনি মন্দির ভাঙচুর করবেন, কারো ঠাকুর ভাঙচুর করবেন, কারো প্যান্ডেলে আগুন দিবেন, এটা ইসলাম স্বীকৃতি দেয় না। আপনি প্রতিবাদ করুন, আল্লাহর নামে বলেছে। তো আপনি যদি বলেন হুজুর প্রতিবাদটা কি করবো, আরে তার লেগে বদদুয়া করুন প্রতিবাদ, তার লেগে থানায় গিয়ে প্রোটেক্ট করুন প্রতিবাদ, তাকে অ্যারেস্ট করার কথা বলুন প্রতিবাদ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বেঈমান কাফেররা গালি দিয়েছে না দেয়নি? কথা বলে। তয়েফের মাটিতে নবীজিকে রক্তাক্ত করা হয়েছে না হয়নি? তারপরেও নবীজি তাদের জন্য দোয়া করেছেন না বদদুয়া? দোয়া করেছেন। আমাদেরকে দোয়া করতে হবে, এই কাজ যিনি করেছেন আল্লাহ তাকে হিদায়াত দাও, জোরে বলুন আমিন। যদি তার তাকদীরে হিদায়াত লেখা না থাকে, আল্লাহ তাকে তুমি দুনিয়ায় আখিরাতে ধ্বংস করে দাও, বলুন আমিন। বাকি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা বিজয় করেছেন। কি করেছেন বললাম? মক্কা বিজয়। 5টা অর্ডার করলেন। নাম্বার 1, বৃদ্ধকে মারতে পাবে না। নাম্বার 2, বৃদ্ধকে মারতে পাবে না। নাম্বার 3, শিশুকে মারতে পাবে না। নাম্বার 4, আত্মসমর্পণ করলে মারতে পাবে না। নাম্বার 5, কাবা ঘরে প্রবেশ করলে মারতে পাবে না। এই এলান করার পরে দলে দলে বেঈমান কাফেররা নবীজির কাছে ইসলাম কবুল করেছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী মক্কা নগরীতে এলান করলেন, আমি আল্লাহর নবী দয়ার নবী, ক্ষমা করতে জানি, দয়া করতে জানি, ময়া করতে জানি, বদলা নিতে জানি না, জোরে বলুন সুবহানাল্লাহ। আর আপনি বদলা নিতে চাইছেন। আহলে হাদিস বলে হাত তুলে কবর জিয়ারত করা যাবে না। আমি আমার বাবার কবরের কাছে গিয়ে কিভাবে দোয়া করব? দেখুন, দোয়া মুখে করা যায় না, যায় না। আল্লাহ আমার আব্বাকে ক্ষমা করে দাও, এই কথা বলবেন, বলে যাবেন। দেখুন, আপনি হাত তুলে দোয়া করতে পাবেন যদি সেই পাশ দিয়ে কোনো রাস্তা না যায়। কোনো যদি রাস্তা যায় আর তার পাশে যদি কবরস্থান থাকে, দুটো কথা মানে দাঁড়াবে। কোনো অমুসলিম ভাই দেখলে সে মনে মনে ভাববে এরা কবরে চাইছে, কিন্তু আমরা কবর জিয়ারত করি, ঠিক কি না? ওই জন্যে কবরে হাত তুলে না দোয়া করাটাই উত্তম, যাতে কোনো অমুসলিম দেখে এটা না বুঝতে পারে যে সে কবরে ভালো মন্দ চাইছে। আপনি হাতটা বেঁধে দিয়ে কোরআন পড়ুন, যেটা পড়ার পড়ুন, দোয়া দরুদ পড়ুন, দিয়ে মুখে মুখে বলুন আল্লাহ আমার আব্বাকে জান্নাতি করে দাও, আল্লাহ আমার আব্বার কবরের আযাবকে মুক্তি দান করো। কথাটা বুঝতে পেরেছেন না পারেন? হ্যাঁ। আর যদি বোঝা যায় যে এখানে কোনো রাস্তা নাই, কিচ্ছু নেই, ফাঁকায় কবরস্থান, কেউ নেই, সেখানে আপনি কবরকে পেছনে রেখে দোয়া করবেন। হাত তুলে কি রেখে বললাম? পেছনে রেখে। যদি কবরের সামনে করেন, যদি কেউ দেখে তা বলবে আমি ইয়াসিন সাহেব, আমার আব্বা মারা গেছে, ধরেলেন, এখনো জীবিত আছেন, আল্লাহ হায়াত দেখ, বলুন আমিন। আমি আমার দাদুর কবর জিয়ারত করতে গেছি, তো আমি যদি সামনে করে হাত তুলে দোয়া করি, লোকরা কি বলবে যে কবরে, দাদুর কবরে ইয়াসিন সাহেব কিছু চাইছে, অর্থাৎ কবরটাকে আমি পেছনে করে দোয়া চাইবো। চাওয়া যাবে, অসুবিধা নাই, হাত তোলা অসুবিধা নেই, কিন্তু পজিশনটা দেখতে হবে। যদি অমুসলিম ভাই দেখে আছে যদি, আচ্ছা বলুন, আল্লাহর নবীর কবর জিয়ারত হয় না হয় না? মক্কায় হাজী সাহেবরা করে না? কি করে করে? হাত তুলে করে, হাতটা বেরিয়ে ভেঙে দিবে। জিজ্ঞেস করুন যারা গেছে তাদেরকে।
আপনি সেখানে গিয়ে কবর, রসুলের কবর জিয়ারত করবেন, কিন্তু মনে মনে। কথাটা বুঝতে পারেননি? হ্যাঁ, ওই জন্যে এগুলো কোনো ব্যাপার নয়। আমার ভাই, আপনাদেরকে অনুরোধ করে বলছি, বাপ দাদু মারা গেছে, আত্মীয় স্বজন চলে গেছে, আপনি দোয়া করবেন। সব থেকে বেশি দামি জিনিস হচ্ছে দান। আল্লাহর রাস্তায় দান করলে সঙ্গে সঙ্গে কবরের আযাব বন্ধ হয়ে যাবে। বাপের নামে, মায়ের নামে যদি দান করে সঙ্গে সঙ্গে বন্ধ, একদম কারেন্টের মতো। সব থেকে ভালো দোয়া মৌলবীর নয়, সব থেকে ভালো দোয়া যদি উপযুক্ত সন্তান থাকে, আর বাপ যদি মারা যায়, ছেলে যদি বলে আল্লাহ আমার আব্বাকে ক্ষমা করে দাও, কারেন্টের মতো আল্লাহর বারগাহে কবুল হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। স্বামী যদি মারা যায়, স্ত্রী যদি নামাজ পড়ে নামাজের পাটিতে আল্লাহর কাছে ফরিয়াদ করে, আল্লাহ তুমি আমার স্বামীকে ক্ষমা করে দাও, চোখের পানিটা গালে গড়ানোর আগে আল্লাহ কবুল করে নেবেন। আমাদের সমস্যা কি বলুন তো? আপনি উপযুক্ত সন্তান তৈরি করতে পারেননি, যে আপনি মরে যাওয়ার পরে আপনার জানাজার নামাজটা পড়াতে পারবে। মৌলবি হায়ার করতে হয়। আপনি মরে যাওয়ার পরে আপনার জন্য দোয়া করবে, সেই সন্তান আপনি তৈরি করতে পারেননি। আপনার জন্য সাদকায়ে জারিয়া করবে, সেই সন্তান আপনি তৈরি করতে পারেননি। ওই জন্য সকলকে বলছি, মৃত্যুর আগে নিজের নামে মাদ্রাসা মসজিদে দান করবেন। কিয়ামতের সকাল পর্যন্ত আপনি কবরে শুয়ে শুয়ে নেকি পাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কিয়ামতের সকাল পর্যন্ত অসুবিধা নেই। ওই জন্য মুসলমান ভাই, অনুরোধ করে যাচ্ছি, নামাজ কেউ ছাড়বেন না। জোরে বলুন ইনশাআল্লাহ। সন্তানকে শিক্ষা দেন, হালালের শিক্ষা, ইসলামী শিক্ষা। দুনিয়াতে হালাল পথে চলো। খাবারটা মেটার করে না, দামি খাবার মেটার করে না, দামি হোটেল মেটার করে না, মেটার করে হালাল খাবার। আমরা এই মৌলবীরা চাইলে ব্যবসা করতে পারি না? পারি না? কথা বলে না? পারি। কিন্তু আমাদের দ্বারা মিথ্যা বলা হবে না। অনেক মানুষ আছে না, কি করে, যারা আলু পেঁয়াজ বিক্রি করেন, যারা দোকানে মাল ওজনে বিক্রি করেন, অনেকজন কি করে, চিকচিকি সমেত চাপাই। চাপাই না? চাপাই না? চিকচিকিটা যদি 5 গ্রাম ওজন হয়, চিকচিকিটা আগে ওজন করে নিতে হবে, তারপরে মাল দিতে হবে। তা না হলে আপনি যদি তাকে ধোকা দেন, কিয়ামতের দিনে ওই 5 গ্রামের নেকি কেটে তাকে দেওয়া হবে। আমাদের কাছে ছোট জিনিস অথচ বড় পাপ। আপনি দাড়ি মারছেন, 1 গ্রাম বেশি দিবেন মাল, কিন্তু কেউ কম দিবেন না। কিয়ামতের দিনে আপনাকে পাকড়াও করা হবে। আল্লাহ সব দেখছেন না? দেখেননি? সব জানেন। ওই জন্য সাবধান, আপনি মাল দিলে কম দিবেন না। যেমন আমাদের কিছু মানুষের অভ্যাস আছে, রতুয়া বাজারে আপনার সাথে দেখা হয়েছে, ভাই আমি টাকা আনতে ভুলে গেছি, 500 টাকা দে তো, ঘরে গিয়ে নিয়ে নিবি জোহরের পরে। বেচারা দিয়ে দিল, জোহর চলে গেল, আসর চলে গেল, মাগরিব গেল, এশা গেল, তারপরের দিন জোহর চলে এলো। বলে ভাই যে টাকাটা দিলি না, যে ও টাকাটা ও তো মাগরিবের সময় নিয়ে নিস। ঘুরিয়ে আবার মাগরিব এলো, টাকা দিবার নাম না। এরকম 15 দিন কেটে গেল। ই দেখলে আচ্ছা চোর লোক কত আর চাইবো, ও চাইবো। এরকম মাল আছে না? না, গাদা লোক আছে। সে আর চাইলো না, ই মনে করলো আমার কাছে টাকা চাইলো না মানে আমি বেঁচে গেলাম। তুমি লিখে রেখে দাও, কিয়ামতের দিনে তোমার নেকি কেটে নিয়ে তাকে দেওয়া হবে। তুমি সেদিনে বুঝতে পারবে আমি কত বড় দুনিয়াতে ভুল করেছি। 500 টাকাটা কিছুই নয়, এটাকে আপনি সামান্য ব্যাপার মনে করেন, কিন্তু মারাত্মক ব্যাপার কিয়ামতের ময়দানের জন্য, কিয়ামতের দিনের জন্য মারাত্মক ব্যাপার। আপনি পরকীয়াটাকে সামান্য ব্যাপার মনে করছেন, কিন্তু এই পরকীয়ার কারণে আপনি আটকে যাবেন। মারাত্মক ব্যাপার। বেঈমান কাফেররা তো এটাই চায়, এদের আখলাক চরিত্র নবীজির কাছ থেকে সরে যায়, রাসূলের কাছ থেকে। অথচ আজকে দেখুন সব মুসলমানরা জানে পর্দা করা কি, কথা বলে না, পর্দা করা কি ফরজ, সবাই জানে ফরজ। অথচ আমাদের মা বোনরা আজকে পর্দা করে।
বাজারে যাচ্ছে বেপরদা, দোকানে যাচ্ছে বেপরদা, রাস্তায় বের হচ্ছে বেপরদা। বহু জায়গায় দেখেছি আসরের পরে তো ঘরের বাইরে রাস্তায় বসে গল্প করে মেয়েরা, মাথার কাপড় খুলে দিয়ে। অথচ কোরআনে আছে ওয়াদরিবুহুমুরিহিন্না আলা জুনুবিহিন, হে নারী তুমি পর্দা নির্ধারিত করো, তোমরা কোনোদিন ধর্ষিতা হবে না, তোমরা কোনোদিন লাঞ্ছিত হবে না। এটা ইসলাম বলছে, কোরআন। অথচ কই, আপনার মায়ের গায়ে কাপড়, আপনার বোনের গায়ে কাপড়। একটা কলা যদি মানুষ বাজারে ছিলে বিক্রি করে, সেটাই মাটি বসার কারণে আর সমাজের লোক কিনবে না, কলাটা খারাপ হয়ে গেছে। ঠিক কিনা কথা বলে? অথচ আমার মাদের ইজ্জত এত বেশি, কোরআনে একটা সূরা অবতীর্ণ করা হয়েছে মেয়েদের নামে, সূরা নিসা, 4 পারায় বাজাপ্তা সূরা অবতীর্ণ হলো। মেয়েদের ইজ্জত দিয়েছে ইসলাম, পৃথিবীতে আর কোন ধর্ম দিতে পারে না। সবাই বলেছে ন্যাংটো করে দাও, আর ইসলাম বলেছে ঢেকে দাও। এটা ঢাকার জিনিস, খোলার জিনিস নয়। অথচ আজকে আমাদের মেয়েরা স্কুল কলেজে গিয়ে নারী ঢেকে দাও। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাস্তা দিয়ে যাচ্ছেন, একটা মেয়ে, সে কে? হাতেম তায়ের বিটি, মাথায় কাপড় নেই, নবীজি নিজের মাথার পাগড়িটা খুলে ঢাকা দিয়েছে। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা মুশরিকের বিটি। নবীজি বললেন, না, আমি আল্লাহর নবী, মেয়েদের মাথা ঢাকতে এসেছি, খুলতে আসিনি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী মুশরিকের বিটির মাথায় কাপড় চাপিয়েছে, আর অথচ আপনি নিজেকে মুমিন বলছেন, আর আমাদের বিবির মাথায় কাপড় থাকবে না। এটা কিরকম শোভনীয়? অশুভ কাজ। প্রত্যেকটা মেয়ে যারা স্কুলে যাচ্ছে তাদেরকে হিজাব পরিয়ে পাঠান। সবাই পাঠাবেন তো? জোরে বলুন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের মা দিকে হেফাজত করুক, আমার বোন দিকে হেফাজত করুক, আমাদের সমাজকে আল্লাহ হেফাজত করুক। আজকে বড় কষ্ট লাগে, গোটা সমাজ তাকিয়ে দেখুন, জীবন ব্যবস্থা পাল্টিয়ে যাচ্ছে। পরকীয়া শুধু নয়, সমকামী বেড়ে যাচ্ছে। এই সমকামীটা আজকের পাপ নয়, রাসূলের যুগের পাপ নয়, হযরতে লূত নবীর কওমের পাপ আজকে আমাদের কাছে এসে দাঁড়িয়ে আছে। কেন? এটা বর্বরতার যুগ অতিক্রম করছে। নামাজ তো পড়বে, এখন বহু যুবক এই মোবাইলের উপরে আসক্ত হয়ে বহু যুবক কি করছে? নামাজও পড়ছে আর হস্তমৈথুনে যুক্ত হচ্ছে। কেন? তাদের উপযুক্ত বয়সে বিবাহ না দেওয়ার। ছেলে মেয়েরা জিনায় লিপ্ত হচ্ছে উপযুক্ত বয়সে বিবাহ না দেওয়ার কারণে। অথচ আমরা এগুলোকে গুরুত্ব দিই না। আর বহু মেয়ের বিয়ে দিতে পারছে না বাবা, তার কারণ হচ্ছে তার কাছে পয়সা নেই, যৌতুক দিতে পারবে না। যৌতুক না হলে বিয়ে হবে না। হে আমার যুবক, যদি কোনো বাপ বলে যৌতুক নেব, তুমি সেই বাপের কথা না শুনে তুমি বিয়ে করে নাও, তোমার কোনো পাপ হবে না। আমি ইয়াসিন ফতোয়া দিয়ে গেলাম, বিনা পয়সায় বিয়ে করো। তুমি বাপ, তুমি কেন পাপ করতে যাবে? আচ্ছা আপনি বলুন, আপনি যে 50,000 টাকা বললেন আর 3 ভরি সোনা বললেন, ওই সোনাটা আপনি নেবেন না আপনার বৌমা পড়বে? কথা বলেন না, কে পড়বে? বৌমা পড়বে তো, বৌমার কাছে থাকবে তো, আপনার ছেলে উপভোগ করবে তো। তাহলে টাকা আপনি তার লেগে, সন্তানের লেগে নিজে পাপ করবেন? বৌমার সোনাটা পড়বে, বৌমার কাছে থাকবে, আর আপনি পাপ করবেন? আরে 1 পয়সা লাগবে না, তোমার মেয়েকে দিলে তোমার মেয়ে থাকবে, তুমি খুশি করে যা দিতে পারো। যদি কেউ খুশি করে মেয়েকে জামাইকে কিছু দেয়, সেটা আলাদা ব্যাপার, ব্যতিক্রমী, কোনো অসুবিধা নেই। আপনি কেন সন্তানের লেগে পাপ করবেন? বহু গরিব মানুষ এই মালদা, মুর্শিদাবাদ, নদিয়ায়, দিনাজপুরে তার মেয়ের বিয়ে দিতে পারছে না, খালি পয়সা যৌতুক দিতে পারবে না। আরে আপনি যান, মৌলী সাহেবকে ডাকুন মসজিদে গিয়ে। রাসূলের যুগে মসজিদের ভেতরে নিকাহ হতো। মসজিদে গেলে 6টা 7টা লোক নিয়ে যান, ছেলের বিয়ে দিয়ে নিয়ে চলে আসুন। 3টে কাপড় নিয়ে যান, একটা কাপড় পরিয়ে নিয়ে আসুন, 2টো কাপড় থাকবে। যদি তার বাপের ইচ্ছা যায় তাকে দিবে 2টো কাপড়। বাপ যদি মনে করে কিছু দিব মেয়েকে, দিবে। আপনি কেন চাইবে? খাট চাই, পালং চাই। আরে তোমার ঘরে একটা ভাঙা তক্ত বসাচ্ছে, পালং আছে, সেইখানে শুবে এসে
সেইখানে শুবে। যদি ছেলের যোগ্যতা কুলোয়, আল্লাহ টাকা দেয়, ছেলে একটা বক্স সিস্টেম পালং কিনবে, 50,000 1 লাখে কিনবে, যখন আল্লাহ কামাই দিবে অসুবিধা নেই, নিচেই শুবে বিচন করে। কিন্তু মরে যাওয়ার পরে আপনি আল্লাহকে কি জবাব দিবেন? যে আমার ছেলের জন্য আপনি ইমানদারির সঙ্গে বলুন তো, আপনি কবরে শুয়ে গেলে আপনার ছেলে পাশে দাঁড়িয়ে থাকবে, আমার আব্বার কি হচ্ছে দেখবো? কথা বলে? আরে আপনার জানা নেই, সবাই তাড়াতাড়ি করবে, মাটিটা আগে দিয়ে ঘর যাবো, বাড়িতে কাজ পড়ে আছে। ঠিক বললাম না ভুল বললাম? আপনি কবরে থাকবেন, ওয়ান্নাজিয়াতি গরকান ওয়ান্নাশিতাতি নাশতা। আমি কসম খাচ্ছি, ওই ফেরেশতা তোমাকে কবরে শোয়ানোর পরে দ্রুত গতিতে আমার ফেরেশতারা পৌঁছায়, আর তোমার বাঁধনগুলো খুলে দিয়ে তোমাদের কাছে প্রশ্ন উত্তর করে। কোরআন এটা। তোমার পরিবার পাশে দাঁড়িয়ে থাকবে না, তোমার বেটা বসে থাকবে না, আমার আব্বার সওয়াল জবাব হবে। আমার আব্বা যৌতুক নিয়েছে, আমার আব্বাকে প্রশ্ন করবে, আমি উত্তর দেব যে না আমি নিয়েছিলাম। ওই সুযোগটা নাই কবরে। ওই জন্য ভেবে চিন্তে কাজ করবেন। যারাই শুনছেন আমার বক্তব্য, তাদেরকে অনুরোধ করে বলে যাচ্ছি, বেটার বিয়ে দিবেন বিনা পয়সায়। আল্লাহ তকদিরে যেটা লিখেছে ইমানদারির সঙ্গে বলুন। কেউ যদি 1000 কোটি টাকা নিজের সন্তানকে দিয়ে যায়, আর তার তকদিরে যদি ভিক্ষা করা লেখা থাকে, আপনি এই তকদিরটা মিটাতে পারবেন যে ভিক্ষা করবে না? কথা বলে? আচ্ছা, মুকেশ আম্বানিরা ক ভাই জানা আছে কারো? 2 ভাই। ক ভাই বললাম? 2 ভাই। বীরুভাই আম্বানির 2টো ছেলে, মুকেশ আম্বানি আর অনিল আম্বানি। অনিল আম্বানির নাম শুনেছেন? খুব কম, তার পয়সা খুবই কম, কিন্তু মুকেশ আম্বানি বড় লোক, তার ভাই তার 1 কোণ লয় পয়সাতে। তাইলে 2 ভাই সমান হলো না কেন? বাপ তো সমান সম্পত্তি দিয়েছিল। এইটার নাম তকদির। এইটাকে বিশ্বাস করতে হবে। যদি টাকা মানুষের কাছে থাকে, আপনি আমার এলাকায় চলুন, আমি যখন ছোট ছেলে তখন দেখেছি 150 বিঘে জমির মালিক। কত বললাম? 150 বিঘে। আজকে তাদের ছেলেদিকে দেখিয়ে দেবো, এই দেখো বাজারে চায়ের কাপ ধুচ্ছে, চায়ের কাপ। এইখানে আল্লাহকে চিনতে পারবেন। তাদেরকে দেখি আর দুঃখ প্রকাশ করে, আল্লাহ তুমি কত মেহেরবান, কত ভালো রেখেছো। 150 বিঘে জমি, চায়ের কাপ ধুচ্ছে। আপনি আমার সাথে চলুন, রাইস মিলের মালিক, 250 বিঘে সম্পত্তির মালিক, 2.5 কাটা জায়গা নেই। আমার এলাকায় বর্ধমানে দেখিয়ে দেবো আপনাকে, 2.5 কাটা নেই, দেখিয়ে দেবো। ভাঙা ঘরে বাস করছে, এর নাম আল্লাহ। বাপ এত দিয়ে গেল, রইল না। আল্লাহ যদি সম্পদ দেয়, আপনার ছেলের তকদিরে লেখা থাকে, পৃথিবীর কেউ মিটাতে পারবে? কথা বলেন? মিটাতে পারবে না। ওই জন্য সবাই নিয়ত করুন, আমরা যৌতুক কেউ লুবো না। জোরে বলুন ইনশাআল্লাহ। এই হারাম কাজ করবেন না, ওই জায়গায় যাবেন না। সন্তান মানুষ করেছে, বিনা পয়সায় এলান করুন বিয়ে দেবো। যারা যৌতুক নিচ্ছেন, কবরের আযাব থেকে মুক্তি পাবেন না, বিনা পয়সায় বিয়ে দেন। আমি আমার গ্রামের কথা বললাম, চলুন। রেকর্ড পশ্চিম বাংলায় আমার গ্রাম, 4500 বাড়ি আছে মুসলিম। কত বললাম? 4500। মসজিদ কটা হতে পারে? একটাই মসজিদ। কোনো ওয়াক্তিয়া মসজিদও কোনো পাড়াই নাই। একটাই মসজিদ, একটাই সমাজ। আমার আব্বা মসজিদ, আব্বাজি মসজিদের সেক্রেটারি। আমার মাদ্রাসার যিনি সেক্রেটারি, তিনি মসজিদের মোতাওয়াল্লি সাহেব। আমার মাদ্রাসার মেম্বার যতগুলো আছে সব রাইস মিলের মালিক। বেটার বিয়ে দিচ্ছে 1 টাকা লাগে। আপনি চলুন আমার গ্রামে 4খানা রাইস মিল আছে, তারা এত বড় লোক। আপনি যদি কেউ বলে দেয় যে তাদের বাড়ির মেয়েরা বাজারে ঘুরে বেড়ায়, আমি ইয়াসিন আর বক্তব্য দেব। অত বড় লোক, ধনী। রঞ্জ রিভারের গাড়ি আছে, ওডির গাড়ি আছে তাদের বাড়িতে। এত বড় লোক, 4খানা রাইস মিল। কিন্তু
এত ভদ্র ফ্যামিলি, তাদের মেয়েরা বাজারে পর্যন্ত যায়, গ্রামের লোক তাদের মুখ দেখতে পায় না। বড় কষ্ট লাগে, বিনা পয়সায় ছেলের বিয়ে। এরকম আমার গ্রামে হাজারো আছে, এক পয়সা লাগে। ডাক্তার আছে, মাস্টার আছে, বিয়ে করেছে, এক পয়সা লাগে। পয়সা কেন নেই? পরিবেশ তৈরি করুন, পরিবেশ, এটার নাম পরিবেশ। যদি এই পরিবেশ তৈরি করেন, আপনার গ্রামের শুধু নয়, এলাকায় একটা নাম হবে, এই গ্রামে বিনা পয়সায় মেয়ের ছেলের বিয়ে দেয়। আপনি নেকি পাবেন আল্লাহর কাছে। সেই বৌমা আপনার খিদমত করবে। আর যে বাপের ঘর থেকে 5 লাখ নিয়ে আসবে, 10 লাখ নিয়ে আসবে, সে আপনাকে রেঁধে ভাত দিবে, এই আমি বাপের ঘর থেকে এনেছি, তোর খিদমত করতে আসি। সে তো তোমার বেটাকে কিনে নিয়েছে। ওই জন্য আমার ভাই, আপনাদেরকে অনুরোধ করছি, সবাই নামাজি হন, দিনদার হন, পরেজগার হন, আল্লাহওয়ালা হন, দিনের উপরে প্রতিষ্ঠিত হন, শিরক বিদআত থেকে নিজেকে হেফাজত করুন। আল্লাহ তাআলা আজকের এই সভাকে কবুল করুক, এই মজমাকে কবুল করুক। আল্লাহ তাআলা আপনাদের সকলের হায়াতে বরকত দেখ, রুজি রোজগারে আল্লাহ বরকত দেখ। আল্লাহ তাআলা আমাদের সকলকে পরেজগার, মুত্তাকি, দিনদার বানাক। হায়াত বাকি তো মুলাকাত বাকি। আমি লাস্টে বলবো, আপনারা যারা আছেন দোয়া পড়ার আগে অনেক টাকা দিয়েছেন, যদি আরো কেউ 10, 20, 150 দেন, তাহলে উঠে এসে একটু আমার হাতে দিয়ে যান। এই মজমার জন্য একটা দিনই মজমা ভালো, যেটার দ্বারা নেকি পাওয়া যাবে। আপনারা এতক্ষণ হাদিস কোরআনের কথা শুনলেন, আলোচনা শুনলেন। তো আমি শেষ দোয়া পড়ার জন্য আমার বড় ভাইজান শেখ সভাপতি সাহেবকে অনুমতি দিচ্ছি। আজকের এই সভার দোয়া পড়িয়ে উনি শেষ ঘোষণা করবেন। আপনারা আমার জন্য দোয়া রাখুন, আমি আপনাদের জন্য দোয়া রাখি। হায়াত বাকি তো মুলাকাত বাকি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মজলিস শেষের একটি দোয়া আছে, আমরা সকলে বলবো। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা